ইন্টারমিটেন্ট ফাস্টিং বলে একটা কন্ডিশন আছে যেটা অনেকে ফলো করে। তো এই ইন্টারমিটেন্ট ফাস্টিং সম্বন্ধে অনেক নানান মুনির নানান রকম ধারণা আছে। তো হোয়াট এক্স্যাক্টলি ইজ ইন্টারমিটেন্ট ফাস্টিং, আর সেটা কি করা উচিত ফার্স্টলি, আর যদি করা হয় তাহলে মানে কি ধরনের ইন্টারমিটেন্ট ফাস্টিং ইজ গুড ফর হেলথ? ইন্টারমিটেন্ট ফাস্টিং যে এত লম্বা চওড়া নাম, এত লম্বা চওড়া বলার কিন্তু দরকার নেই। ইট ইজ জাস্ট বেসিক্যালি দুটো মিলের মধ্যে একটু টাইম দেওয়া হজমের জন্য। এটা তো অ্যাকচুয়ালি পিওর কমন সেন্স। খাবারটা হজমও তো করতে হবে। আমি যদি পরের পর খেয়ে যাই, খাবার হজমও যেমন হবে না, আমি আমার ইনসুলিন লেভেলগুলো বাড়িয়ে রাখবো, হরমোনাল ইমব্যালেন্স হয়ে যায়। তো অ্যাজ এ রেজাল্ট একটা অ্যাটলিস্ট 12 ঘন্টার গ্যাপ তো রাখাই উচিত বিটুইন টু মিলস। তো আমি যদি রাত্রি 9টার সময় খাই, আবার সকাল 9টার সময় ব্রেকফাস্টটা খেলাম, ওটাতে অটোমেটিক তো 12 ঘন্টা হয়েই যায়। এটা এমন কিছু বড় জিনিস নয় একটা লম্বা চওড়া ইন্টারমিটেন্ট ফাস্টিং বলা। হ্যাঁ, এখন যারা একটু বলছে যখন, তখন বলা হচ্ছে যে ইন্টারমিটেন্ট ফাস্টিং আমি যদি 12 ঘন্টা থেকে আর একটু বাড়িয়ে একটু 14 ঘন্টা, 9টায় না খেয়ে 11টায় খেলাম, বা সকাল রাত্রিবেলার ডিনারটা একটু আর্লি করে নিলাম, তাহলে আর একটু 14 ঘন্টা হলো। যাদের 14 ঘন্টা করতে পারছে তারা একটু বাড়িয়ে যদি 16 ঘন্টা করা যায়, 16 ইজ আ ভেরি গুড ইন্টারমিটেন্ট ফাস্টিং নাম্বার, যেখানে আমাদের ফ্যাট লসে খুব হেল্প করে। খালি ফ্যাট লসই শুধু নয়, ইন্টারমিটেন্ট ফাস্টিং এ এখন বলা হচ্ছে যে একটু ক্যান্সারের, ওবেসিটি থেকে এখন ক্যান্সারের ইনসিডেন্সও বাড়ছে, অ্যান্ড ওবেসিটি ইজ ওয়ান অফ দ্য ইমপ্লিকেটিং ফ্যাক্টর। তো সেই ক্যান্সারের রিস্কও একটু কমে যায় যদি আমাদের একটু ফাস্টিং করে আমাদের প্রসেস গুলো একটু গ্যাপ দিয়ে করা যায়, আমাদের বডিলি প্রসেস গুলো।